আমি বা আমরা কেউ কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে। প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, কখনো বলেছেন চটি চাটা, কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলেছে হেলিকপ্টারে এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে। আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না। কোনো ভুল বলিনি। গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। আর কোন বক্তব্যের প্রেক্ষিতে আজকে এই সাফাই দিতে হলো কুণাল ঘোষকে? দেখুন গত 30শে ডিসেম্বর কি বলেছিলেন তিনি। এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তাদের বয়কট করুন, গত সোমবার বলেছিলেন কুণাল ঘোষ। কিন্তু এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, পার্টির তরফ থেকে কেউ এমন নির্দেশ দেননি। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। বাংলাদেশে আইসিএস পরীক্ষা, বিসিএস, তো আইএস যেমন আমাদের হয়, সেখানে যারা চান্স পেয়েছিলেন, প্যানেল বেরিয়েছিল হিন্দুরা বা সংখ্যালঘুরা, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। নতুন করে সব প্যানেল ক্যান্সেল করে করা হচ্ছে। পশ্চিমবাংলায় ঠিক তাই হয়েছে। যারা টিএমসির সঙ্গে থাকবে না তারা কোনো সুযোগ পাবে না, কোনো সরকারি ভাতা, সরকারি প্রকল্পের সুবিধা আছে, কেন্দ্র হোক রাজ্য হোক, তার নাম কেটে দেওয়া হবে অবৈধভাবে। এবং তিনি শিল্পী সাহিত্যিক হন, তিনি কোথাও সম্মান পাবেন না, পুরস্কার পাবেন না, তিনি পারফরমেন্স করতে পারবেন না, রোজগার করে খেতেও পারবেন না, এরকম অবস্থা। দোকানদার হলে দোকান চালাতে পারবেন না। এটা টিএমসির এখানকার গণতন্ত্র, এখানকার ধর্মনিরপেক্ষতা, এখানকার তাদের রাজনীতি। কেবল টিএমসির তলায় যারা যাবে, ঝান্ডার তলায়, তারাই এখানে করে খাবে, তারা বাঁচতে পারবে।